এসআইআর আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যে মিশন ২৬ নরেন্দ্র মোদীর পর এবার অমিত শাহ কলকাতায় এসে গতকাল রাতেই সল্টলেকের পার্টি অফিসে বৈঠক করেছেন তিনি শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীদের সঙ্গে। আজ সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠকও করবেন অমিত শাহ। কাল ঠনঠনিয়া কালীবাড়ি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। গত রাতে এসেই পৌঁছেছেন অমিত শাহ। এসআইআর আবহে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি কর্মসূচি রয়েছে তার আর কি বার্তা দিতে পারেন অমিত শাহ, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, দেখো, কালকে কলকাতায় পৌঁছেই দীর্ঘ সময় মিটিং করেছেন পার্টি নেতৃত্বের সঙ্গে। সেখানে এসআইআর চলাকালীন রাজ্যের উদ্ভূত পরিস্থিতি এবং সেগুলো পর্যালোচনা করে রাজ্য নেতৃত্বকে উপযুক্ত নির্দেশ দিয়েছেন। তাদের সজাগ সতর্ক থাকতে বলেছেন এবং যাদের নাম কাটা যাচ্ছে, কাদের কাটা যাচ্ছে সেগুলো খতিয়ে দেখতে বলেছেন এবং প্রয়োজনে যাতে ফর্ম 6 ফিল আপ করা যায় সেই ব্যাপারটাও খতিয়ে দেখতে বলেছেন। এবং সেই পাশাপাশি মতুয়ার সমস্যা নিয়েও আলোচনা হয়েছে এবং আজকে শান্তনু ঠাকুরকেও ডেকে পাঠানো হয়েছে কথা বলার জন্য। কারণ বোঝা যাচ্ছে যে মতুয়ার সমস্যা একটা অস্বস্তির কারণ হতে যাচ্ছে পার্টির জন্য। সেই সমস্যা সমাধানে তিনি তৎপর হয়েছেন। সেই সঙ্গে নির্বাচনে যে প্রচারের কন্টেন্ট গুলো তৈরি হবে, কিভাবে প্রচার কৌশল রচনা করা হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আজকে সাংবাদিক সম্মেলন করবেন 12টার সময়, তারপরে 2টোর সময় তিনি দলের সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন। তারপর বিকেল 4টের পরে হোটেলেই তালকুটিরে তিনি বৈঠক করবেন আরএসএস নেতৃত্বের সঙ্গে। আরএসএস রাজ্য নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ, কারণ তুমি জানো যে আরএসএস এর শাখা সংগঠন প্রচুর রয়েছে পশ্চিমবঙ্গ ছড়িয়ে, সমাজের বিভিন্ন স্তরে তাদের প্রভাব রয়েছে। সেই প্রভাবগুলোকে বিজেপি যাতে এই ভোট পর্বে কাজে লাগাতে পারে তার জন্য এই দুই তরফের মধ্যে একটা সমঝোতা বা বোঝাপড়া হবে। পরের দিন অর্থাৎ যেদিন বুধবার দিন ফিরে যাওয়ার আগে ঠনঠনিয়া কালী মন্দিরে যাবেন। এর আগে আমরা দেখতাম যে সবসময় তিনি কালীঘাটে যেতেন পুজো দিতে বা দক্ষিণেশ্বরে, এবার পাল্টে সেটা ঠনঠনিয়া কালী মন্দির করা হয়েছে। ঠনঠনিয়া কালী মন্দির থেকে বেরিয়ে দলের কোর কমিটির একটা বৈঠক করবেন, করে সায়েন্স সিটিতে আসবেন। সেখানে দলের কলকাতা যে পুরো এলাকার বুথগুলো রয়েছে সেই বুথের কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এর আগে কিন্তু অনেকবার এসেছেন, কিন্তু দলের কলকাতার ওপর যে গুরুত্ব দেওয়া, বিশেষ করে বুথ কর্মীদের ডেকে নেওয়া, তাদের সঙ্গে বৈঠক করা। মূলত 26-এর রণকৌশল ঠিক করতেই আজকে তার কর্মসূচি বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় দীপক। গতকাল সন্ধ্যায় রাজ্যে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বাংলায় পৌঁছেই পোস্ট করেছেন তিনি, যেখানে লিখেছেন, পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 3 দিনের সফরে কলকাতায় পৌঁছেছি, বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় অভিভূত। বিজেপি পশ্চিমবঙ্গের কোর গ্রুপের বৈঠক রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে, যেখানে বিস্তারিত আলোচনা হবে। পরের দিন বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করব। কলকাতা মহানগরের উদ্যমী এবং শক্তিশালী দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করব। এক্স হ্যান্ডেলে বাংলায় বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু অনুপ্রবেশকারী নিয়েও একেবারে কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ। প্রতিবেশী রাজ্য অনুপ্রবেশ সবাইকে চিহ্নিত করবে কেন্দ্র, অর্থাৎ যেখানেই হোক না কেন সেই অনুপ্রবেশকারীদের যে চিহ্নিত করবে কেন্দ্র, সেটা আবার স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। পশ্চিমবঙ্গে আসার আগে অনুপ্রবেশ নিয়ে ফের এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। श्रीमद शंकर देव जी की भूमि पर कहना चाहता हूं, भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठियों को निकालने का काम करेंगे। चुन चुन कर घुसपैठियों के प्रभाव में दबती जाती थी। नरेंद्र मोदी जी के नेतृत्व में यहां हेमंत विश्व शर्मा ने
इस संस्कृति को घुसपैठियों से प्रभाव से मुक्त कर कर आज मृदंग और ताल की आवाज के साथ नामघर में भक्ति संगीत सुनाई पड़ता है। গতকাল সন্ধ্যায় রাজ্যে পা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক কর্মসূচি তার রয়েছে, যেখান থেকে অত্যন্ত স্পষ্ট মিশন 26 এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারের পাখির চোখ, যে কারণে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, কর্মসূচি রয়েছে এই দুদিন ধরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। বাংলা বাঙালির সংস্কৃতি যত উঁচুতে যাবে, ভারতীয় সংস্কৃতি তত মজবুত হবে। এই কারণে নরেন্দ্র মোদীজি বারবার বলেছে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন বাংলাতে ভারতীয় জনতা পার্টি সরকার। কটাক্ষ তৃণমূলের, কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। অমিত শাহের যাতায়াত তো নতুন নয়, উনি তো ভোট এলেই এ রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা তো ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারি করেন। আরো সব কারা কারা আসেন দিল্লি থেকে বা সারা ভারতের বিজেপি নেতৃবৃন্দ। নিট রেজাল্ট বাংলার মানুষের দ্বারা ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান। কেন প্রত্যাখ্যান? এক, আর্থিক বৈষম্য; দুই, বাংলার অধিকার থেকে বঞ্চিত করা; তিন, বাংলা ভাষাকে অপমান করা; চার, বাংলা সংস্কৃতিকে অপমান করা; পাঁচ, বাংলা ভাষীদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এই সামগ্রিকতার উপর দাঁড়িয়ে বঙ্গ বিরোধী বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যাত হয়। ফলে উনি আসবেন, যাবেন, আবার হারবেন, আর ওনার দলের অর্ধেক সংগঠন নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরকে যখন কটাক্ষ করেছেন কুণাল ঘোষ, তখনই তার পাল্টা উত্তর দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অমিত শাহ যখন বলেন তো আমি দেখেছি পার্লামেন্টে উনি যখন কথা বলেন যেরকম তীর্যক আক্রমণ করেন, আমি রাজ্যসভার কথা বলতে পারি, একজন সাংসদও দাঁড়িয়ে অমিত শাহের সামনে তো কথাও বলেন না। তারা যেসব অভিযোগগুলো পশ্চিমবঙ্গে করেন আর অমিত শাহ যখন সেগুলোর সংসদে জবাব দেন, 13 জন এমপি নিয়ে কেন দাঁড়িয়ে একবারও প্রতিবাদ করেন না? কিসের ভয়? ভয় না ভক্তি? এটা ওদের জিজ্ঞেস করবেন। অবজারভারের আদলে এবার তৃণমূলে জেলা ভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ। পার্টির চোখ কান হিসেবে কাজ করবেন এই কোঅর্ডিনেটররা। তৃণমূল সূত্রে এমনই খবর। 35টি সাংগঠনিক জেলায় শতাধিক কোঅর্ডিনেটরের নাম প্রকাশ হয়েছে। ব্যতিক্রম বীরভূম। এই জেলায় দায়িত্ব পালন করবে কোর কমিটি। মুখ্যমন্ত্রীর ভবানীপুর ও পুরমন্ত্রীর কলকাতা বন্দর কেন্দ্রে দায়িত্বে প্রিয়দর্শিনী হাকিম। আর শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে কোঅর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়। উত্তর হাবড়া ও অশোকনগর কেন্দ্রের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক। জোড়াসাঁকো চৌরঙ্গিতে কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন কুণাল ঘোষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।